প্রিমিয়ার প্রোতে যে বেসিক কাজগুলো আছে এর মধ্যে আমরা মোটামুটি একদম ফুটেজ ইম্পোর্ট করা থেকে শুরু করে যে বেসিক এডিটিং করা যায় এগুলো আমরা দেখে ফেলেছি। তো এখন আমরা শুরু করব হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেই ইফেক্টগুলো আছে এগুলো দিয়ে কিভাবে কাজ করে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইফেক্টের মধ্যে আমি প্রথম যেই ইফেক্টটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে শেকি ফুটেজের শেক কিভাবে দূর করে স্মুথ করবেন। তো এটা করার জন্য আমি যে ফুটেজকে সিলেক্ট করেছি এটা হচ্ছে একটি মিউজিক ভিডিও। এটাতে কিছু সিন আছে যেখানে হচ্ছে যে কিছু শেকি ফুটেজ পাওয়া গেছে। তো এটা হয়তো বা ভিডিও করার সময় হয়তো শেকি ছিল অথবা পরে ইফেক্ট দিয়ে করেছে, আমি জানি না, কিন্তু শেকি ফুটেজ আছে। তো এটা এখান থেকে আমি কিছু ফুটেজ নিয়ে কাজ করব। তো আমি এটা আমার ডেস্কটপে এখানে রেখে দিয়েছিলাম। তো এটা আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ট্র্যাক করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি ট্র্যাক করে এখানে টাইমলাইনে নিয়ে আসছি। তো দেখুন যে আমি এর আগে যেভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতাম, যে রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, তো এখন আমি অন্যভাবে দেখালাম যে ড্র্যাগ করে নিয়ে আসে এবং এখানেও ড্র্যাগ করে ছেড়ে দিল সিকোয়েন্স ক্রিয়েট হয়। তো এইভাবেও আপনি শুরু করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমরা কাজে চলে যাই। আচ্ছা, আমি ঠিক ওই জায়গাটুকু খুঁজছি যে জায়গাটুকুর মধ্যে একটু শেকি ভাব আছে। হ্যাঁ, এখান থেকে। তো আমি এটাকে এখানে কাটছি। আচ্ছা, এই পর্যন্ত কাটলাম। এটুকু ডিলিট করে দিলাম। এটাকে রিপল ডিলিট দিয়ে প্রথমে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখুন যে এই ফুটেজটা আমি প্লে করছি, এটা আপনি একবার দেখুন। দেখুন যে এটা এই ফুটেজটি একটি কেমন শেকি একটি ভাব, যেমন দেখুন যে এদিকে একটু খুবই মানে এটা হচ্ছে এমন দেখা যাচ্ছে যে যেন ক্যামেরাটি হাতে নিয়ে ভিডিও করা হয়েছে এবং সেই জন্য ভিডিওটি অনেক নড়েছে, তাই ভিডিওটি একটু কেঁপেছে। তো এই জিনিসটা আপনি পরবর্তীতে আপনি আপনার ফুটেজ এটাকে স্টেবিলাইজ করে মানে সব এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটাকে স্টেবিলাইজ করে ঠিক করতে পারেন। তো এটা কিভাবে করে আমি দেখাবো। এটার জন্য যে কাজটি করতে হবে, আপনি আপনার ইফেক্ট প্যানেলে যাবেন। ইফেক্ট প্যানেলে গিয়ে দেখবেন যে এখানে ভিডিও ইফেক্ট, প্রিসেট, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন, লিমিট, যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে। তো এইগুলোই হচ্ছে আসলে ইফেক্ট। তো এখানে দেখুন যে এই ভিডিও ইফেক্টে এখানে যাবেন। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার এই ইফেক্ট প্যানেলটি এখানে নেই, সাপোজ আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, নেই, তো এটা কিভাবে আপনি পাবেন? এটা হচ্ছে আমি যদি আগেও দেখিয়ে থাকি, আমার মনে নেই, আমি আবার দেখাচ্ছি। উইন্ডোতে যাবেন এবং ইফেক্টে ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা ভিডিও ইফেক্টে যাব, তারপর হচ্ছে নিচে যাব। দেখুন এখানে স্টেবিলাইজ, সরি, ডিসর্ট একটি অপশন আছে। এই ডিসর্টের মধ্যে দেখুন, সরি, ডিস্টোর্টের মধ্যে দেখুন যে ওয়ার্প স্টেবিলাইজার নামে একটি অপশন আছে। এটাকে ধরে আপনি এভাবে আপনার ফুটেজ এনে ছেড়ে দিবেন। দেখুন যে অটোমেটিক্যালি আপনার ফুটেজটি অ্যানালাইজিং হওয়া শুরু করে দিয়েছে। এই দিকে দেখুন যে কাজ চলছে। আপনার ফুটেজে ঠিক যতগুলো ফ্রেম আছে এই ফ্রেমগুলো এটা কাউন্ট করছে। আচ্ছা, মনে হয় কাজ শেষ। আচ্ছা, এটার কাজ শেষ। আমি এখন আবার প্লে করছি। আচ্ছা, দেখুন যে এর আগে যেই ফুটেজটি ছিল, ধরুন আমি এটাকে আবার ডুপ্লিকেট করছি। এই ফুটেজটিকে আমি ডুপ্লিকেট করলাম এবং এইটার মধ্যে এই ইফেক্টটি। আচ্ছা, এর আগে আমি বলছি যে এগুলোতে আমরা যখন ইফেক্ট দেই, ধরুন এখানে আমরা এর আগে দেখেছিলাম যে এখানে সোর্স ক্লিপের পাশে ইফেক্ট কন্ট্রোল একটি প্যানেল আছে। এখানে হচ্ছে ধরুন আপনি এটাতে ক্লিক দিলেন, দেখুন যে মোশন অপাসিটি, এখানে অনেকগুলো অপশন আছে। তো এই ওয়ার্প স্টেবিলাইজারটা এটা ছিল না। এর আগেও আমরা এখানে এই যে মোশনে স্কেল, তারপর অপাসিটি, এগুলো নিয়ে কাজ করেছিলাম। তো প্রত্যেকটি ভিডিওতে এখানে একটি ইফেক্ট কন্ট্রোল প্যানেল থাকে। তো আমরা যখন এখান থেকে যে কোনো একটি ইফেক্ট এখানে এই ভিডিওতে দিব, তখন এই ইফেক্টটি
রিএডিট করার জন্য এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এই এডিট অপশনটিও চলে আসে। তো দেখুন যে এই দুইটিতেই এই ওয়ার্প স্টেবিলাইজারটি আছে। কেন? কারণ আমি এইটাতে ইফেক্ট দিয়েছিলাম, এটাতে কেন আসলো? কারণ আমি এটাতে ইফেক্ট থাকা অবস্থায় এটিকে কপি করেছি। তার মানে এটা ইফেক্ট, এটাতে যত ধরনের ইফেক্ট দেওয়া হবে সবগুলো নিয়ে সে কপি হয়ে যাবে। তো আমি এটাতে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এই ওয়ার্প স্টেবিলাইজারটি ডিলিট করে দিলাম। তো দেখুন যে আমার এই দুইটি ফুটেজ এখন প্লে হবে এবং তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে আমি প্লে করছি, আপনি দেখুন। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে দেখুন যে একটু স্মুথ, তারপরেরটুকু হচ্ছে একটু বেশি শেক। তো এটা হচ্ছে যে এই যে নড়ছে, এটা হচ্ছে এখানে ওই নড়াটা আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে একটু স্মুথলি, কারণ এই সফটওয়্যারটি যেই কাজটি করে সেটা হচ্ছে যে এই ফুটেজটিকে সে এই শেকটা একদম পুরোপুরি দূর করতে পারে না, কিন্তু মোটামুটি আপনার যদি ফুটেজটা যদি এর চেয়ে আরও ভালো কোয়ালিটির হয় এবং হালকা হালকা শেক থাকে তাহলে একদম স্থির করে ফেলতে পারবে। কিন্তু এটা তো মূলত আসলে অনেক শেক, তো এটাও সে স্থির করতে পারবে, কিন্তু সেই জন্য যেই সমস্যাটি হবে এই ফুটেজটি আরও অনেক বেশি জুম হয়ে যাবে। এখান থেকে দেখুন যে আমি এখানে ক্লিক দেওয়ার পরে এই ওয়ার্প স্টেবিলাইজারটি আমি ওপেন করে এখানে দেখুন যে অনেক ধরনের অপশন আছে। এইগুলো এখান থেকে যদি আমি ধরুন এখানে নো মোশন দিলাম, আমি নো মোশন দিলে যেটা হবে যে এখানে মোশনটা একদমই থাকবে না, কিন্তু এই ফুটেজটি অনেকটা জুম হয়ে কী হবে যে এই মানুষগুলো ঠিক যেখানে শুধু এই মাঝখানে শুধু এই ক্যারেক্টারগুলোই দেখা যাবে। তো আমি তো চাচ্ছি না যে এত জুম হোক, তো আমার ফুটেজটাই টোটালি নষ্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে, এটা হচ্ছে যে ডিফল্ট একটি মানে সফটওয়্যারের ডিফল্ট একটি প্রিসেট এখানে আছে। তো এটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা কি হয়। তো এভাবেই আপনি আপনার ফুটেজকে, কোনো শেখে ফুটেজকে ঠিক করতে পারেন। এখান থেকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম এখানে। তো ভিডিও ইফেক্টগুলো ইউজ করার রাইট ওয়ে বলতে আসলে কি বোঝায়, এটা আসলে আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটাকে ছোট করলাম এবং জুম করলাম। আচ্ছা, দেখুন যে এখানে আমার এই ভিডিওটি এখান থেকে শুরু হলো। আচ্ছা, যাই হোক, যতটুকু ভিডিও আছে এখানে আমি কাজ করছি। দেখুন যে ইফেক্টে গেলাম, তারপর এই ভিডিও ইফেক্টের মধ্যে ঢুকবো। তারপর হচ্ছে দেখুন যে এখানে যদি আমি যে কোনো একটি ইফেক্ট, ধরুন সাপোজ ব্লারে গেলাম, তারপর গসিয়ান ব্লারে গেলাম, এখানে আমি এই ব্লারটি এনে ছেড়ে দিলাম, কিছু চেঞ্জ হয়নি কারণ এখানে ব্লারটি চলে এলো। আচ্ছা, আমরা কোনো ভিডিওতে যখন কোনো ইফেক্ট দেই, এখান থেকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, তো এই ইফেক্টটিও এই ইফেক্ট কন্ট্রোলে চলে যায়। এটা হয়তো বলেছিলাম, মনে নেই, আবার বললাম। তো এখান থেকে আমি এই ব্লারনেসটা বাড়িয়ে দেব। আচ্ছা, তো দেখুন যে আমার এই ভিডিওটি ব্লার হয়ে গেছে। তো আমি এটিকে প্রথমে নিয়ে যাব, তারপর কি ফ্রেম করব। আমি চাচ্ছি যে এই পর্যন্ত আসার পর এটা কমে যাবে ব্লারটি। তো কি ফ্রেম তো হয়ে গেল, আমি এখন প্লে করছি। আচ্ছা, সুন্দর একটি ইফেক্ট আমরা তৈরি করতে পারলাম। তো এই যে আমরা ইফেক্টটি এখানে তৈরি করলাম, তো এই ইফেক্টটি আমরা কি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি? আসলে না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা ইফেক্টটি ঠিকঠাক মতো দিতে পেরেছি, কিন্তু এটা কিন্তু রাইট ওয়ে ছিল না। কেননা, আচ্ছা, আমি কিন্তু ভুল বলছি না, কারণ অনেকেই অনেকভাবে নিজের মতো করে কাজ করতে পছন্দ করে। যেমন হয়তোবা কেউ এভাবেই কাজটি করতে পছন্দ করে, কিন্তু আমার মতে এটা প্রফেশনাল ওয়ে না। কেন, আমি দেখাচ্ছি। ধরুন আমি এখন এখান থেকে এই পর্যন্ত ফুটেজটিকে ব্লার করেছি, তো আমি চাচ্ছি এখন হঠাৎ এখানে এই ভিডিওটি আমি কাটবো। আমার হঠাৎ করে মনে হলো যে আমার এই ফুটেজটি এখানে কাটা দরকার এবং অন্য একটি ফুটেজ মাঝখানে নিয়ে আসা দরকার। ধরুন আমি এখানে কাটলাম। এখন আমি যে কাজটি করব, এটাকে একটু পিছনে নিব, তারপর এখান থেকে আমি অন্য একটি সিন কাটবো, এখানেও কাটলাম। তো এটুকুকে আমি এই মাঝখানে নিয়ে আসলাম এবং এটা এখানে মিলে দিলাম। আচ্ছা, এখন দেখি কি হলো।
ভালো করে খেয়াল করুন যে এই যে শুরু করছি এই পর্যন্ত আমার ব্লার আছে। আমি তো এখান থেকে ফুটেজটি কেটে আলাদা করে ফেলেছি। এই মাঝখানে এই নতুন ফুটেজটুকু অন্য জায়গা থেকে নিয়ে এসেছি যেখানে কোনো ইফেক্ট ছিল না। তো এটাকে আমি যখন এই টাইম ইন্ডিকেটরটি আমার এই ফুটেজটি পার হয়ে এই ফুটেজে চলে আসবে, দেখুন কোনো ব্লার নেই। তো এরপরেই দেখুন আবার ব্লার শুরু। তো এটা কেমন লাগছে? এটা তো একটি অড জিনিস যে হঠাৎ করে ব্লার আসছে, ব্লার চলে যাচ্ছে। তো আমি তো ব্লারটি দিয়েছিলাম এইভাবে যে এখানে থাকবে, ব্লারটি ধীরে ধীরে এ পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। তো এই ব্লারটি কিন্তু এখনও এই ফুটেজের মধ্যে রয়ে গেছে, ধীরে ধীরে এখানে এসে শেষ হচ্ছে, তো মাঝখানে আর নেই। তো এইভাবে যখন আমরা একটি ইফেক্ট দিব তখন পরবর্তীতে এই ইফেক্টটি নিয়ে কাজ করতে গেলে এই ধরনের সমস্যা আপনারা পড়বেন। তো আমি এখন যে কাজটি করছি, আন্ডু দিচ্ছি। আন্ডু দিয়ে আমি আমার ফুটেজটি আগের মতো করে ফেললাম এবং এখান থেকে এই গসিয়ান ব্লারটি ডিলিট করে দিলাম। এখন আমি দেখাবো যে এই ইফেক্টটি কিভাবে আপনি সুন্দরভাবে প্রপারলি ইউজ করবেন, যেটা প্রফেশনাল ওয়ে। তো যে কাজটি করবেন, এই আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি ঠিক যেভাবে থাকবে সেভাবেই থাকুক। আপনি ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট নিয়ে আসবেন না। এই ইফেক্টগুলো দেওয়ার জন্য আপনি আলাদা একটি লেয়ার নেবেন, একটি খালি লেয়ার। তো আপনি চাইলে এই ভিডিওটিকে এভাবে কপি করে উপরে আরেকটি নিয়ে এসে এই ইফেক্টটি ইউজ করতে পারেন, কিন্তু এটাও রাইট ওয়ে না। আচ্ছা, যাই হোক, একটি খালি লেয়ার। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এই প্রজেক্টে যাবেন, তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন, নিউ আইটেম, অথবা এখান থেকে এই যে এখানে দেখুন যে নিউ আইটেমে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে মেনুটি আসবে এটা আসার পর ওকে দিয়ে দিবেন। এটা হচ্ছে যে এটা যখন আমি দেখাচ্ছি এটা কি আসলো, ডিলিট করে দিলাম। এই হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে দেখুন যে 1280 অ্যান্ড 720। আচ্ছা, এটা হলো যে আপনার যে এখানে সিকোয়েন্সটি আছে এই সেম সিকোয়েন্সের মাপে একটি ফ্রেম সাইজ হলো এবং সেম ফ্রেম রেটের একটি আপনার লেয়ার তৈরি হলো। এটাকে ওকে দিলাম এবং এই লেয়ারটিকে ধরে আপনার এই ভিডিওর উপরে নিয়ে আসবেন। তো এটা হলো একটি আমার খালি লেয়ার। এখানে আমি চাইলে অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারি, যে ইফেক্টটি এই লেয়ারটির নিচে যত যত ধরনের সিন থাকবে সবগুলোর উপর আর কি অ্যাপ্লাই হবে, দেখা যাবে। তো এটা এতটুকু থাকুক। এটাকে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, যতটুকু আপনার দরকার ইফেক্টটিকে এই ততটুকুর মধ্যে রাখবেন। ধরুন আমার এতটুকুর মধ্যে ইফেক্টটি দরকার। আমি এখন এই শুরুতে যাচ্ছি এবং এইটার মধ্যে এই ব্লার ইফেক্টটি নিয়ে আসব। এই গসিয়ান ব্লার নিয়ে আসলাম, এখান থেকে ব্লারটি বাড়িয়ে দিলাম, এখানে কি ফ্রেম করব, তারপর একটু সামনে যাব, এতটুক সামনে যাওয়ার পর আচ্ছা এটার লাস্ট মাথা পর্যন্ত যাবো, ধরুন লাস্ট মাথায় গেলাম, আচ্ছা এ পর্যন্ত, তারপর এটাকে 0 করে দেব। আচ্ছা, তো এখানে আমার ব্লার ফুল এবং ধীরে ধীরে এই শেষ মাথায় এসে ব্লারটি ভ্যানিশ। তো এখন দেখুন যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কিভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ধরুন আমার এই লেয়ারটির মধ্যেই এখান থেকে এ পর্যন্ত ব্লার ইফেক্টটি দেওয়া আছে। আমার এই নিচের ফুটেজটিকে যদি আমি এখান থেকে সরিয়ে নেই, আমি যদি এটাকে কেটে এই লাস্ট মাথা থেকেও কিছু একটা ফুটেজ নিয়ে এসে সামনে রাখি, আচ্ছা সরি এটাকে একটু সরিয়ে, আচ্ছা এখানে নিয়ে আসলাম অন্য ফুটেজ। আমি তো দিয়েছিলাম এই ভিডিওর উপর ব্লার, কিন্তু আমি তো এই পিছন থেকে ফুটেজটাকে কেটে এখানে নিয়ে এসেছি, তবুও দেখুন যে ইফেক্টটি রয়ে গেল। তো দেখুন আসলে এটা কেন হলো, এটা হলো আমার তো মেন ইফেক্টটা এই লেয়ারের মধ্যে, আমার তো এই ভিডিও তো নর্মাল, তার মানে এই লেয়ারটার নিচে যদি আমার যত ভিডিও থাকবে সবগুলোর উপর এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। দেখুন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে আরেকটু উপরে নিয়ে গেলাম, তারপর এই মাঝখানে আমি এখান থেকে এই যেই ফুটেজটি আছে আমার এই অডিও লেয়ারটিকেও নিচে নিয়ে গেলাম, যেন এভাবে নিয়ে আসলে এই নিচের যেই অডিও লেয়ারটা আছে এটাকে ওভারল্যাপ না করে। তো এটাকেও নিচে নিয়ে গেলাম, এখান থেকে আমি এই ফুটেজটিকে এখানে নিয়ে আসলাম। তো যে দেখুন যে এখানে আমার এই ফুটেজটি এখানে ব্লার এবং হঠাৎ করে এই ফুটেজটি চেঞ্জ, তার মানে এখানে এসে এই ভিডিওটি শো করছে, কারণ এটার উপরে এটা সবসময় উপরের লেয়ারটাই আগে দেখা যায়।
এটা আমি যদি স্কেলটা একটু কমিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন ক্লিয়ার। এই যে এটা হলো উপরের লেয়ার এবং এটা হলো নিচের লেয়ার। তো উপরের লেয়ারটা দেখুন ব্লার। আমি যদি একটু এইদিকে যাই এবং এই প্রথমে যদি এটাকে নিয়ে যাই, দেখুন এখানে কোনো ব্লার নেই, এবং এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, দেখুন এই ব্লারটি সাথে চলে এলো। তার মানে এটার মধ্যে আমার ইফেক্টটি দেয়া, এবং এটার নিচে আমি যত আমার ফুটেজ রাখবো সবগুলোর মধ্যে এই ইফেক্টটি পড়বে। তো এভাবে আসলে আপনি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আপনার ইফেক্টটি ইউজ করবেন। এছাড়া আপনি যদি আপনার ফুটেজের মধ্যে ইম্পোর্ট করতে চান তাহলেও কিছু সমস্যা হবে। যেমন ধরুন এই আমার যে এখানে ভিডিওটি আছে, এই ভিডিওটিতে যদি আমি এটা যদি এরকম কাটা থাকে 3টি পার্টে, তা আমি যদি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট যদি নিয়ে এসে এখানে ছেড়ে দেই, এই কাটা অংশের মধ্যে যদি ছাড়ি, শুধু এই কাটা ফুটেজটির মধ্যেই অ্যাপ্লাই হবে, এটাতে অ্যাপ্লাই হবে না। তো আমার যদি আপনার ধরুন এই যে কোনো একটি ইফেক্ট যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাতে আলাদা আলাদাভাবে 3বার দিয়ে 3বার অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্যই আসলে এই এরকম অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হয়। ভিডিও ট্রানজিশন কিভাবে কাজ করে, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমি ভিডিও এনে রেখেছি। তো ভিডিও ট্রানজিশন হচ্ছে যে আমরা যখন একটি ভিডিও দেখি, যে ধরুন এটা একটা সিন, এই সিনটি থেকে দেখুন যে, আচ্ছা আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন যে এই মেয়েটি সামনের দিকে যাচ্ছে, এই সিনটি এখানে শেষ, এবং তারপর হচ্ছে এই সিনটি। তো এই দুটো সিনের মাঝখানে কোনো ট্রানজিশন নেই, মানে নর্মাল যে ট্রানজিশন হচ্ছে ধাপ করে জাম্প করে এখান থেকে এখানে চলে গেল, এটাই ছিল ট্রানজিশন। তো আমি চাচ্ছি যে মাঝখানে কোনো সুন্দর একটি ট্রানজিশন দেব। তো আমি এখন এই দুটো ভিডিওর মাঝখানে কাটবো। আচ্ছা, এর আগে আমি বলছি যে ভিডিও ট্রানজিশন ইউজ করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে যে ভিডিওর মধ্যেই আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে কীভাবে, যে ধরুন এই আমি সামনে গেলাম, আচ্ছা আমি কিবোর্ড থেকে যাচ্ছি একটি ফ্রেম করে, হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ট্রানজিশন। তো এই দুটোর মাঝখানে আমি কাটবো, এখানে আমি রেজর টুলস নিয়ে মাঝখানে কেটে দিলাম। তো দেখুন যে এই এতটুকু আমার একটি সিকোয়েন্স, এটুকু হলো আমার আরেকটি সিকোয়েন্স, সরি সিন, এটুকু আমার একটি সিন, এটুকু আমার আরেকটি সিন। এখানে হচ্ছে যে এখানে শেষ হওয়ার পর এখানে ধাপ করে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে মাঝখানে কাটার পর এখানে একটি ট্রানজিশন দিব। তো ইফেক্টে যাব। এতক্ষণ আমরা দেখছিলাম যে ভিডিও ইফেক্ট, এখন দেখুন যে ভিডিও ইফেক্টের নিচে ভিডিও ট্রানজিশন নামে একটি অপশন আছে। এখানে ভিডিও ট্রানজিশনে যাওয়ার পর দেখুন যে 3D মোশন, তারপর ডিজলভ, ইরিস, পেজ পিল, অনেকগুলোই অপশন আছে। তো আমি প্রথমে 3D মোশনে ঢুকবো, তারপর এখান থেকে একটি আমি অ্যাপ্লাই করব। এই কিউব স্পিনটি ধরে আমি এই দুটো কাটার, মানে ফুটেজ যে কাটলাম এই দুটোর মাঝখানে যখন নিয়ে আসবো, ছেড়ে দিব। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি কি হলো। দেখুন যে এখানে আমার ভিডিওটি এই, আর এখানে হলো এই, আর মাঝখানে যে ইফেক্টটি হলো কিউব স্পিনের, এটা হলো দেখুন যে আমি যখন এখানে পাস করছি, দেখুন কি হলো, এই সেমভাবে হচ্ছে আমার ভিডিওটি চেঞ্জ হলো। তাহলে আমি প্লে করে দেখাচ্ছি, দেখলেন তো এইভাবে হচ্ছে আমার এই ভিডিওটি একটি ট্রানজিশন হলো। তার মানে এটাকে যখন চেঞ্জ করে পরের সিনে যাচ্ছি, আমি যাচ্ছি হলো এইভাবে। তো এটা যদি আমি এখন আমি চাচ্ছি কি যে আরও আগে থেকেই যে ঠিক এই জায়গা থেকে এই ইফেক্টটি শুরু হোক, এটাকে আমি ইফেক্টটি এভাবে ধরে এইভাবে টান দিয়ে বড় করে দিব। তাহলে দেখুন যে ইফেক্টটি আমার ঠিক এখান থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ। তো এটা তো আমি এই দুইটি ফুটেজের মাঝখানে দিলাম। ইফেক্টটি আমি চাইলে এই ফুটেজে না ইউজ করে শুধু এই ফুটেজেও ইউজ করতে পারি। সেটা কিভাবে, যে আমি এটা যখন নিয়ে আসবো এই মাঝখানে না দিয়ে আমি দিব প্রথমে, অথবা দিব এই ভিডিওতে। তো আমি এটা প্রথমে দিচ্ছি। প্রথমে দিলে দেখুন যে কাজটি হয় যে এই ভিডিওটি এইভাবে ট্রানজিশন হয়ে এই পর্যন্ত এসে শেষ, এবং পরে এটা। তো এগুলো আসলে আপনারা রিসার্চ করে দেখবেন যে কি হয়। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, যে কিউব স্পিন ধরুন এটা নিয়ে আসলাম আমি এখানে, যদি এই কিউব স্পিনের মধ্যে, এটা তো ফুটেজ, এটাও ফুটেজ, আর যদি কিউব স্পিনে ক্লিক করি দেখুন এখানে একটি অপশন চলে আসলো যে আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে। দেখুন এখানে আমার এই ফুটেজ, আর এই ফুটেজের মাঝখানে হচ্ছে এখানে আমার যেই ইফেক্টটি, সেটা আমি এখান থেকেও চাইলে এভাবে ধরে এদিকে, তারপর আপনার এদিকে এভাবে বাড়িয়ে কমিয়ে
তারপর আগে করে আমি এই ইফেক্টটি চেঞ্জ করতে পারি। তো এটাই ছিল ট্রানজিশন। আমি এটা ডিলিট করলাম, ট্রানজিশনটি ডিলিট করে আমি এখান থেকে আরেকটি ট্রানজিশন ইউজ করে দেখব কি হয়। এটা হলো যে এখান থেকে এইভাবে ট্রানজিশনটি হলো। তারপর আমি এখান থেকে এই ডিসলভে গিয়ে এই অ্যাডিটিভ ডিসলভটি এটা দিব। এটা হলো এই লাইট হয়ে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এটাকে যদি আমি আরো ছোট করে দিই, এই লাইটটি দেখুন কি হলো, খুব দ্রুত একটি লাইট ইফেক্ট এসে পরের সিনে চলে গেল। এবং আমি এখান থেকে এটা ডিলিট করে এই ক্রস ডিসলভে দিব। আচ্ছা, এটা কোনো কাজ করছে না। আচ্ছা, ডিপ টু ব্ল্যাক এটা দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এটা দেখুন যে এই ভিডিওটি আমার এখানে এভাবে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে শেষ হয়ে তারপর আবার ব্ল্যাক থেকে শুরু হচ্ছে। তো এটা আমি চাইলে এখানে ব্ল্যাক টু হোয়াইটও দিতে পারি, যে ধীরে ধীরে এটা হোয়াইট হয়ে তারপরের সিনে চলে যাবে। তো এভাবে আসলে প্রত্যেকটা যেই ট্রানজিশনগুলো আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ট্রানজিশন কীভাবে কাজ করে। আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যে কাজটি করব, কিছু ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করব। ধরুন ভিডিও ইফেক্টে গেলাম। আচ্ছা, এই ব্লার তো আমরা দেখলাম। তারপর হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টের মধ্যে কিছু কাজ আছে। ধরুন অটো কালারটা আমরা দিব। দেখুন যে এই ভিডিওটি, সরি, আমরা রাইট ওয়েতে কাজ করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে নিয়ে আসি, এটিকে বড় করলাম। অ্যাডজাস্ট থেকে অটো কালারটিকে এখানে নিয়ে আসলাম। দেখুন যে এই ভিডিওটি চেঞ্জ হয়ে রেড কালার ছিল এর আগে, এই রেড কালার থেকে দেখুন যে একটু নর্মাল একটি ন্যাচারাল কালার চলে আসলো। তো এখানে এই লেয়ারটিতে এই অটো কালার যে অপশনটি আছে, এই অপশনটিকেও আপনি এখানে দেখুন যে এডিট করে আবার এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আসলে কোনটি কিভাবে কাজ করছে। তারপর আপনার পছন্দ মতো একটি ইফেক্ট রাখতে পারেন এবং এই ইফেক্টগুলোকেও কি ফ্রেম করতে পারেন। আচ্ছা, এবং আরেকটি জিনিস দেখাবো যে সেটা হলো যে এই অটো কালার, আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। এই নিচে দেখুন যে ভিডিও, আচ্ছা এই ভিডিওতে দেখুন কিছু কাজ আছে। ধরুন আমি এখানে যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এই টাইম কোডটি নিয়ে এসে এখানে ট্র্যাক করে ছেড়ে দিই, দেখুন যে নিচে একটি টাইমের মানে ভিডিওর যে ডিউরেশনটি, এই ভিডিও ডিউরেশনের যে অপশনটি এটাই চলে এসেছে। এই ডিউরেশনটি আপনি এখানে দেখতে পারবেন। এখন যদি আমি প্লে করি, দেখুন আমার এই ভিডিও প্লে হওয়ার সাথে সাথে এখানে টাইম ওঠা শুরু করে দিয়েছে, যে এই ভিডিওটির যে লেন্থ। তো এভাবে আপনি একটি টাইম কোড ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে ক্লিপ নেম, আমি যদি এখানে দেই, দেখুন যে এই ক্লিপ নেমটিও চলে আসলো। এই ক্লিপ নেম, ধরুন এখানে টাইম কোড, আচ্ছা আমরা আন্ডু দিচ্ছি একবার। এই টাইম কোডেরও আপনি কিছু কাজ করতে পারবেন। ধরুন এই টাইম কোডের মধ্যে দেখুন যে এখানে টাইম কোডের মধ্যে কিছু কাজ করলেন, এই পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন যে আপনি এটা কোথায় রাখবেন। ধরুন আমি এই পাশে রাখলাম। তারপর এটার সাইজ কত হবে, বড় ছোট, এই সবগুলো আপনি এডিট করতে পারবেন। তারপর অপাসিটি, এরকম ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটার অপাসিটি, তারপর টাইম ফরম্যাট ফ্রেম, এগুলো আপনি চেক করে দেখবেন যে কোনটা আসলে কি কাজ করছে। তো এরপর হচ্ছে যে এখানে আচ্ছা, সোর্স ট্র্যাক নামের একটি অপশন আছে এখানে। যে ধরুন এখানে আপনার ভিডিও একটি, তারপর হচ্ছে দুইটি, তারপর তিনটি ধরুন ভিডিও এখানে। আচ্ছা, আমি একটি কাজ করি, সেটা হচ্ছে যে এখানে আমি এই ভিডিওটিকে আনলিঙ্ক করি, এই অডিওগুলো ডিলিট করে দিই, শুধু ফুটেজ নিয়ে কাজ দেখাই। আচ্ছা, এখানে দেখুন যে V1, V2, V3, V4 নামের কিছু অপশন আছে। আমি যদি এখন এই লেয়ারটিকে এখানে রাখি, তারপর এটাকে এখানে রাখি, তো আমার এখানে যে অপশনটি, এটাকে আমি আরও উপরে নিয়ে গেলাম। তো এটার মধ্যে যে আপনার এই টাইম কোডটি, এই টাইম কোডটি কোন ভিডিওটিকে ফলো করবে, কোন ভিডিওটিকে ফলো করে সে টাইমটা এখানে দেখাবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখুন সোর্স ট্র্যাক, এখানে যদি আমি ভিডিও
ভিডিও 5-এ রেখেছি না, ভিডিও 5 অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ধরুন আমি এটা দিলাম যে ভিডিও 4টা। ধরুন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, তারপর এখানে এই নিচে সোর্স ট্র্যাকে ভিডিও 4 দিলাম। তাহলে দেখুন যে আমার এখানে 0 কোনো টাইমও আসছে না। তারপর যখন এটা পার হবে, এই ফুটেজটি আসার সাথে সাথে এখানে দেখুন যে এই অপশনটি চালু হয়ে গেছে। তো এইভাবে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আরও মনে হয় রাখতে পারবো। আমি চেক করিনি কখনো, দেখছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ এই যে এভাবে দেখুন যে আপনি আরও চাইলে টাইম কোড এভাবে রাখতে পারবেন এবং এক একটি করে চেঞ্জ করে করে আপনি আপনার এই সোর্স ট্র্যাক চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন যে এখানে টাইম কোড একটা, তারপর দুইটা, অনেকগুলো ইফেক্ট হয়ে গেল। তো আমি এখান থেকে একটি ডিলিট করে দিচ্ছি এবং এখানে এই সোর্স ট্র্যাকটি আমি নান করে দিচ্ছি। তাহলে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যেখান থেকে শুরু, এটাই এখানে শো করবে প্লে হওয়ার সাথে সাথে। তো আমি আরও কিছু ইফেক্ট এখানে দিব। এই ক্লিপ নেম যদি আমি এখানে দেই, আচ্ছা এই দুইটা ডিলিট করে দিলাম, এটা নিচে নিলাম। এই ক্লিপ নেম হলো দেখুন যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমি যেহেতু এই ক্লিপ নেমটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে গেলাম, তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নামটি চলে আসলো। তার মানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নামটি এখানে আসলো। আমি যদি এটাকে টাইম কোডটিকে আমি যদি আপনার এটাকে ডিলিট করি, ক্লিপ নেমটিকে ডিলিট করলাম, এই ক্লিপ নেমটিকে যদি এইটাতে নিয়ে যাই, দেখুন যে এই ফুটেজের নাম এখানে চলে আসলো। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। তারপর আপনার ক্লিপ নেম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে এখানে ক্লিপ নেমেরও আবার এটাকে এডিট করা যায়, যে এই যে সিকোয়েন্স ক্লিপ নেম কোনটা, আপনি কোনটা দিবেন, প্রজেক্ট, তারপর হচ্ছে আপনার সিকোয়েন্স। আচ্ছা সোর্স ট্র্যাকের মধ্যে আপনি ভিডিও 1 দিলেন, আচ্ছা ভিডিও 5 দিলে কিছু হয়নি কেন, দেখুন যে আমার এখানে ভিডিও 5-এ কোনো ভিডিও রাখা নেই। তো আমি ভিডিও 1 দিলাম, তাহলে আমার এই ভিডিওর নামটি শো করছে। তো এভাবে আসলে আপনি এই ইফেক্টগুলো দিবেন। আচ্ছা এরপর দেখুন যে আরও কিছু ইফেক্ট দেখি আমরা কি কি আছে এখানে। স্টাইলিশে গেলে, আচ্ছা মোজাইক, এটা এখানে দিয়ে দেখি কি হয়। আচ্ছা এটা দেওয়ার পর এখানে এই পিকটি মোজাইকের মতো মানে টাইলসের মতো হয়ে গেছে, এটা একটু ফেটে ফেটে গিয়েছে। এটাকে এরকম আরও ছোট বড় করা যাবে। আচ্ছা যাই হোক, এই দেখুন যে এরকম করা যাচ্ছে, এটা আসলে রেজুলেশনটাকে নষ্ট করা যাচ্ছে। তো এটাই ছিল কাজ। এটাকে আপনি চাইলে এখানে কি ফ্রেম করতে পারেন, দরকার নেই। আচ্ছা এরপর হচ্ছে যে আপনার, আচ্ছা এগুলো আপনি ইউজ করে দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে। তারপর পার্সপেক্টিভ, আচ্ছা বেসিক 3D এটা দিয়ে দেখি কি হয়। ও আচ্ছা, এটাকে আমি দেখুন যে 3Dর মতো এই ভিডিওটিকে আমি ঘোরাতে পারছি, পিছনে নিতে পারছি, সামনে আনতে পারছি। তো এটাই ছিল আসলে বেসিক 3D। এবং এই জিনিসগুলোকে আপনি কি ফ্রেম করতে পারেন, যে আমি এই আগে আপনার যে এই যে স্কেল, তারপর আপনার পজিশন, এগুলোকে যেভাবে কি ফ্রেম করেছি ঠিক সেমভাবে এখানেও আপনি কি ফ্রেম করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমি দেখি যে আরও কী কী আছে, যে নয়েজ অ্যান্ড গ্রেন। এটা হচ্ছে যে আপনি আপনার ভিডিও থেকে কোনো নয়েজ থাকলে এগুলো রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে কিং, এটা হচ্ছে যে আপনার এই কিং যে অপশনটি, এটা হচ্ছে টোটালি গ্রিন স্ক্রিনের কাজ করার জন্য। আচ্ছা আমার একটি গ্রিন স্ক্রিনের একটি কাজ আমি দেখাবো পরে, এটা আপাতত এইভাবে থাকুক। আচ্ছা ইমেজ কন্ট্রোল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা এটা সাদা কালো হয়ে গেল। আচ্ছা আরেকটি মজার জিনিস দেখাই, ধরুন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি আমি এখানে দিলাম, এতক্ষণ আমি দেখাইনি। এটা আসলে সব মোটামুটি অনেকগুলো ইফেক্টের মধ্যে এই 3টি অপশন দেখবেন থাকে, যে ক্লিপ নেম এখানেও আছে। তো ধরুন আমি এখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি দিলাম। তো আমি চাচ্ছি যে এই মাঝখানের যেই মানুষটুকু, এই শুধু মাঝখানেই আমি কালার দেখতে পাবো এবং বাকি সব দিকে সাদা কালো থাকবে। তো এটা আসলে কিভাবে করব, এটা হচ্ছে দেখুন যে এই এটা এখন তো সাদা কালো আছে, এবং আমি এখান থেকে যদি এই ইলিপসটি সিলেক্ট করি, দেখুন যে মাঝখানে সাদা কালো এবং চারদিকে আপনার কালার হয়ে গেছে। তো আমি এটাকে উল্টা করে দিব। এখানে দেখুন যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর, এখানে এই মাস্কের ভিতর এখানে ইনভার্টেড নামের একটা অপশন আছে, এটাকে ক্লিক করব, তাহলেই উল্টা হয়ে গেল। তো আমি এটাকে একটু বড় করে দিব, নিচের দিকে আর একটু বড় করে দিব,
এটাকে এভাবে একটু বড় করে দিব এইদিকে। তো এখন আমি এখানে ফেদারটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে এই সাইডগুলো একটু স্মুথ হবে। তো দেখুন আমি এখন ছেড়ে দিলাম। দেখুন যে দুই পাশে সব কিছুই কালার ছাড়া শুধু মাঝখানে কালার আছে। আমি যদি এখন প্লে করি, দেখুন যে হ্যাঁ, মাঝখানে কালার, দুই দিকে কোনো কালার নেই। তো এভাবেও আপনি চাইলে, এবং এই জিনিসগুলোকে, এই যে মাঝখানে যে ইয়াটি আছে, মাস্কটি আছে, এই মাস্কটিকেও আপনি কি ফ্রেম করতে পারেন, নড়াতে পারেন। দেখুন যে এই যে এই মাস্কটিকে আমি এভাবে ধরে সরাতে পারবো এবং কি ফ্রেম করতে পারবো। তো এটা হচ্ছে যে একটি বেসিক, যে ইলিপস দিয়ে কীভাবে করলাম। আরও কাজ করা যায় এই পেন টুলস, এটা দিয়েও করা যায় এভাবে একটি বক্স দিয়ে, তারপর ডিলিট করে দিলাম। এই পেন টুল দিয়েও করা যায়। এই পেন টুল দিয়ে হচ্ছে আপনি কাস্টম একদম একটি সুন্দর করে আপনার যতটুকু ইচ্ছা এটাকে কাটবেন, এভাবে করে কাটবেন। ধরুন আমি মিশিয়ে দিলাম। তো এটা ছিল আমার একটি এটা ছিল আমার একটি পাত। এই পাতের মধ্যে এই যে লাইনটি আমি আঁকলাম, এটার মধ্যে যতটুকু থাকবে এইটুকু সাদা কালো আছে, এটাকে আমি চাচ্ছি কালার করব, ইনভার্টেড দিয়ে দিব। তো এইটুকু মাঝখানে শুধু কালার, আর বাকি এইদিকে কোনো কালার নেই। তো এটা একটু এদিকে দেখুন যে বোঝা যাচ্ছে যে এটা একটি কাটা জিনিস। এটাকে আমি একটু স্মুথ করার জন্য আবার ক্লিক করব, নিচে যাব, তারপর হচ্ছে যে এই ব্ল্যাক, এখানে মাস্ক ফেদারে একটু বাড়িয়ে দেব, তাহলেই দেখুন যে মিলিয়ে গেল। তো এভাবে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে যে দেখুন এই ডিজর্টের মধ্যে কিছু কাজ আছে, যেমন মিরর, এখানে ক্লিক করলাম। মিররের মধ্যে দেখুন যে এখানে আমি এই রিফ্লেকশন এটা বাড়িয়ে দিলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। তো এটা আমি 90 ডিগ্রি করে দিচ্ছি। দেখুন যে মাঝখান থেকে একটি মিরর এখানে আছে। তো এই রিফ্লেকশন সেন্টার, এটাও আমি এখানে কমা বাড়া করে দেখতে পারবো যে কি হচ্ছে। দেখুন এই কোন জায়গায় রাখবেন আপনি নিজে এখানে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবেই আপনি আসলে এখানে যতগুলো ইফেক্ট আছে এটা আপনি দেখবেন টেস্ট করে যে কোনটা কি হয়। তারপর এখানে আরেকটি মজার জিনিস আছে, আমি দেখাই যে আপনার স্টাইলেজের ভিতরে, মানে সম্ভবত স্টাইলেজের ভিতর নেই, এটি থাকার কথা। ইমেজ কন্ট্রোল, নো, জেনারেট। আচ্ছা, এখানে দেখুন যে এই জেনারেটের ভিতর এখানে লেন্স ফ্লার নামে একটা জিনিস আছে। এটা হচ্ছে যে এটাকে যদি আমি এখানে ড্রপ করে দেই, দেখুন যে এই মাঝখানে একটি লাইট দেখতে পাচ্ছি আমরা এই লেন্স ফ্লারের, এটাকে আমি আরও বাড়িয়ে দিতে পারবো। আচ্ছা, ধরুন এটাকে আপাতত আমি এখানে রাখলাম, তারপর এটার ব্রাইটনেস আর একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। তো এভাবে এই জিনিসটিকে আপনি এই যে লেন্স ফ্লারটি, এটাকেও আপনি কি ফ্রেম করতে পারেন এখান থেকে। তো এইভাবে আপনি সবগুলো ইফেক্ট ট্রাই করে দেখবেন। আর মাঝে মধ্যে একটা জিনিস দেখবেন কি, যে এখানে এই ইফেক্টগুলো যখন আপনি কি ফ্রেম করবেন, দেখুন যে এই ধরলাম যে আমি এই লেন্স ফ্লারটাকেই এখান থেকে, এই ধরুন এটা আপাতত এখানে আছে, আমি এখানে একটি কি ফ্রেম করলাম, এই লেন্স ফ্লার এখানে দিলাম, এটাকে এইটা একটু সামনে নিয়ে এটাকে ধরে আমি এদিকে নিয়ে গেলাম। তো আমার এখানে কি ফ্রেম হলো, কিন্তু এটা দেখুন যে শো করছে না। এই ভিডিওতে সরাসরি আমি দেখতে পারছি না যে এটা কিভাবে কাজ করছে। এটা হচ্ছে কেন, যে এখানে দেখুন যে আমার উপরে সম্পূর্ণ রেড হয়ে আছে। তার মানে আমি যদি কিবোর্ড থেকে একবার এন্টার চাপি, তাহলে এখানে আমার টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ যতগুলো ফ্রেম আছে একবার রেন্ডার হবে। আর একবার রেন্ডার হওয়ার পর আমি যদি প্লে দিই, তখন দেখবেন কি যে এটা ঠিকমতো মুভ হচ্ছে। তো আমি এখন রেন্ডার দিব না, কারণ অনেকগুলো ফ্রেম, অনেক সময় লাগবে। তো এটা আমি দেখালাম শুধু, আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি আপনার ফুটেজে অনেকগুলো ইফেক্ট আপনি একটা একটা করে দিয়ে দেখবেন যে আপনার কোন ইফেক্টটি কিভাবে কাজ করছে। তো এই ছিল লেসন, এবং পরবর্তী লেসন দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ।